আলাম শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, আমি আপনি দুনিয়াতে এসে এক আল্লাহর সাক্ষ্য দিবে, দুই নাম্বার মানুষকে সুসংবাদ দিবে, এবং ওয়া নাযীরা মানুষকে ভীতি ভয় এগুলোর কথা বলবে। সুবহানাল্লাহ। আমি এগুলো সংক্ষেপ করে বলছি। এবার একটা প্রশ্ন আপনাদের সম্মুখে তুলে ধরব, এর আলোকে আলোচনাগুলো চলবে। দুনিয়াতে যখন নবী পেলাম, এই নবীকে অনুসরণ করার জন্য, মানার জন্য আমরা কি পরিপূর্ণভাবে মানব, নাকি কিছু মানব কিছু মানব না, এরকমটা বুঝেন নাই? নবীকে মানার ক্ষেত্রে পরিপূর্ণ মানবেন, নাকি কিছু মানবেন কিছু মানবেন না? পরিপূর্ণ মানতে হবে। কোন অংশ মানলাম অন্য কোন অংশ মানলাম না, এর নাম কিন্তু ইসলাম নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, মুমিনগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যেও না। এর ভিত্তিতে রাসূলকে যখন মানবেন পরিপূর্ণ মানতে হবে। আর রাসূলকে মানবেন পরিপূর্ণ, এটা আল্লাহ রাসূলের হক, আল্লাহর হক। কিরকম বুঝাই বলি। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি কি? বুঝতে পারতেছেন না? আবার বলি, পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, যা আছে, সব কিছুর উপরে মূল্যবান দামি একজন আছেন, তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, তবে আমি একটা শব্দে শেষ করে দিচ্ছি। বলছে কি? এদিকে বলছো শেষ করা যাবে না, আবার একটা শব্দে এক লাইনে শেষ করবা, এটা কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান হচ্ছে আল্লাহর নিচে। বুঝেন নাই? শুধুমাত্র আল্লাহর নিচে, বাকি সবকিছুর উপরে। সুবহানাল্লাহ। কেন? নবীজিকে আল্লাহ পাক অনেক আগে থেকেই প্ল্যান করে, দামি করে, মূল্যবান করে পৃথিবীতে প্রেরণ করেছেন। কখন থেকে? মন দিয়ে শুনলে উত্তর পেয়ে যাবেন। আমরা বলি আল্লাহ রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে অন্য কাউকে কেন টানবো না? কেন? আমি যে মানুষকে আমার নেতা হিসেবে চিহ্নিত করতেছি, অনুসরণ করতেছি, ইনার মধ্যে কোনো না কোনো দোষ ত্রুটি, কথা কয় না, আছে না নাই? দোষের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে মানুষ, কিন্তু রাসূলের জীবনীতে দোষ কিংবা ভুল আছে? নাই। সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ রাসূল মুক্ত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের শানের কাছাকাছি যেতে পারে এরকম ব্যক্তি পৃথিবীতে, আমি একটার পর একটা ধারাবাহিকভাবে বলবো। আজকে শুধু কিছু কথা, প্রশ্ন আপনাদের সম্মুখে রাখছি। প্রিয় বন্ধুগণ, আমার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেন অনুসরণ করতে পারে, আল্লাহ রাসূলকে রব্বুল আলামিন এইভাবে দামি করে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আমার রাসূলের মধ্যে রেখে দিলাম উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য, তোমার জীবন আদর্শ হিসেবে আমি নবীজির মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আর এই কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন একদম শুরু থেকে নবীজিকে সংরক্ষণ করে, মাসুম করে, মূল্যবান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কখন থেকে? নবীজির মুখ থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন, যখন নাকি সারা পৃথিবী এখনো সৃষ্টি হয় না, সৃষ্টি হবে, তখন থেকে আল্লাহর প্ল্যানের মধ্যে ছিল মুহাম্মদ নামক একজন নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। এবার শুনুন, নবীকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম, আর পাঠানো হয়েছে সবার পরে। এবার আসুন আরো শুনুন, ইতিহাস বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন হযরত আদমের সাথে। আদম থেকেই এটা পরিবর্তন হয়ে 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 আব্দুল্লাহ পর্যন্ত চলে আসছিল। সুবহানাল্লাহ পড়েন। এবার এগুলো আমি আপনাদেরকে কিছু মূল কথা বলেছি, এবার বিস্তারিতের মধ্যে আসুন। আমাদের নবীজির দাদার নাম কি জানেন? রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ওনার জীবনের একটা শখ ছিল। উনি শখ করেছেন যে আমি আমার মৃত্যুর আগে 10টা ছেলে সন্তানের চেহারা দেখে যেতে চাই। বুঝেছেন? কয়জন? 10 জন। আল্লাহ তার দোয়াটাও কবুল করেছেন। রব্বুল আলামিন তাকে 10টা ছেলে দিয়েছেন। তোর মধ্যে 10 নম্বর যে সন্তান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তার নাম কি? আব্দুল্লাহ, যিনি আমাদের রাসূলের আব্বা। আব্দুল্লাহর উপর দিয়েও ঝড় তুফান গিয়েছে। কিরকম? আব্দুল মুত্তালিব মান্নত করেছিল, আমার যদি 10টা সন্তান হয়, এখানের মধ্যে 10 নম্বর সন্তান যিনি হবে, অথবা সব সন্তানদের মধ্যে দেখতে শুনতে যে বেশি ভালো, সুদর্শন থাকবে, তাকে আমি আল্লাহর রাস্তায় কোরবান করব। বুঝতে পেরেছেন? 10 নম্বর সন্তান পাওয়ার পরে দেখা গেল সবার চাইতে চরিত্রের মধ্যে উন্নত, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, সুন্দরের দিক থেকে সেরা যিনি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কোরবান করার জন্য, অর্থাৎ জবেহ করার জন্য কাবার দিকে নিয়ে গিয়ে হয়েছিল। লম্বা কথা। যে কোনো একটা পরামর্শ ক্রমে, সিদ্ধান্ত ক্রমে ওনাকে জবাই করেন নাই। ওনার বদলে আল্লাহ পাকের রাস্তায় 100 উট কোরবান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবীজি বলতেন, আমি 2 জবেহের সন্তান। কয় জবেহের? একবার জবাই হয়েছে আমার পিতা ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয়বার জবাই হয়েছে না আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিমের আব্বা আব্দুল্লাহ যখন 17 বছর বয়স হল, খেয়াল করবেন, কয় বছর? 17 বছর। 17 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমার ছেলে বড় হয়েছে, তার জন্য একটা বউ দরকার। কথা বুঝেছেন? এখন আব্দুল মুত্তালিবের পরিবার, বংশ উচ্চবিত্ত, সম্ভ্রান্ত, যেমন তেমন বংশ নয়। চিন্তা করলো, আমার এই ছেলেটা অন্যদের থেকে আলাদা, এই ছেলের জন্য মেয়ে যেটা আনবো সেটাও সম্পূর্ণ আলাদা হতে হবে। বুঝেন নাই? সম্পূর্ণ কি হবে? আলাদা হতে হবে। মেয়ে কোথা শুরু করেছে? কত কুসপায়দা, অনেক দূরে মদিনার দিকে একটা মেয়ের কোষ পেয়েছে, যার পিতার নাম হলো জোহরা। জোহরার কন্যাকে পছন্দ হলো, যার পিতার নাম হচ্ছে ওয়াহাব, আমেনার বাবার নাম। খবর পাওয়ার পরে
খোঁজ খবর নিল, দেখা যাচ্ছে সব ঠিক, একটা সমস্যা, মেয়েটার বাবা নেই। বুঝতেছেন কথা? মেয়েটার কি নেই? বাবা নেই। তখন বাবা না থাকাটা একটু দোষণীয়, মানে মারা গেছেন। এই কথা আব্দুল মুত্তালিব শোনার পরে বলল, আমি আমার বাড়িতে মেয়ের বাবাকে আনবো না। কাকে আনবো? কথা বলে না, কাকে আনবো? মেয়েটা আমার লাগবে। মেয়েটার কি আছে কি নাই এটা বিষয় নয়, মেয়েটা কেমন সেটা আসল বিষয়। বলছে তার বাবার দরকার নাই, আমি প্রস্তাব করলাম। মেয়ের চাচা ছিল, তার কাছে প্রস্তাব করলো। প্রস্তাব করার পরে তারা সবাই রাজি হলো, বিয়ের জন্য সিদ্ধান্ত গৃহীত হলো। এবার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। এখান থেকে আমার আসল কথা শুরু হচ্ছে, শুনেন। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব নিজের সন্তান আব্দুল্লাহকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেওয়ার পরেই বাপ এবং ছেলে মিলে বাড়ি থেকে বের হয়ে গেল। আব্দুল্লাহকে নিয়ে মদিনার দিকে হাঁটা শুরু করলেন। অর্থাৎ উদ্দেশ্য হলো আব্দুল্লাহ সহ বাড়িতে, শ্বশুর বাড়িতে যাবে, বিয়ে করবে, ছেলেকে বিয়ে করাবে, তারপর আসবে। আব্দুল মুত্তালিব আগে আগে হাঁটে, আর আব্দুল্লাহ ভদ্র ছেলে, নম্র ছেলে, বাবার আগে হাঁটে। কথা কয় না, বাবার আগে হাঁটে। আর বর্তমানে আমাদের সমাজের মধ্যে হাঁটো না, বাবার উপরে কথা বলে, আছে না? গতকালকে ফেসবুকের মধ্যে দেখলাম এক ছেলে তার বৃদ্ধ বাবাকে ধরে তাপড়াচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহর গজব পড়বে। মা বাবার সাথে বেয়াদবি করা, এটা আল্লাহ সহ্য করে না। বন্ধুগণ আমার, রাসূলের আব্বা আব্দুল্লাহ তখন ইসলাম নাই, ইসলাম শুধু নামে আছে, বাস্তবে নাই। তখন থেকে ভদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই শিখাচ্ছেন, আপনার নিজের সন্তানকে ভদ্র করতে চাইলে, ভালো করতে চাইলে আগে নিজে ভালো হন। সুবহানাল্লাহ, আগে কি হন? নিজে ভালো হন। আব্দুল্লাহ ছিল ভদ্র, নম্র, বাবার কথার বাইরে যেতই না, উল্টা বাবার সামনেও কথা কয় না, হাঁটতো না। আরো শুনেন, আরো ভদ্রতা শুনেন। আব্দুল মুত্তালিবের সহিত যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ একটু পিছনে পড়ে গেল। আব্দুল মুত্তালিবের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা সুন্দরী মহিলা, কুটিলা রমণী মেয়ে। ওই মেয়েটি আব্দুল্লাহর পথ আটকে দিল, আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলতেছে, আব্দুল্লাহ কোথায় যাচ্ছ? বলছে, আমার বাবা আমার জন্য বউ ঠিক করেছে, বিয়ে করতে যাচ্ছি। বলো, তুমি ওই বিয়ে করতে যেও না, ওই মেয়েতে কিছুই নেই, বাবা নেই, বিয়ে করলে পরে তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক কিছু দেব, আমার সম্পদ আছে, ভাই আছে, বাবা আছে, সব আছে। আব্দুল্লাহ বলেছে, না না, আমার আব্বা যেইখানে বিয়ে ঠিক করেছে আমি ওইখানে গিয়ে বিয়ে করব, আমি বাবার কথার বাইরে যেতে পারবো না। সুবহানাল্লাহ। ওই মরমিনী বলতে লাগলো, তুমি যদি আমাকে বিয়ে করো, তোমাকে বলে দিচ্ছি আমি 100 উট তোমাকে যৌতুক দিব। কয়শো? বর্তমানে এরকম যৌতুক যারা নেন কিংবা দেন, 100 উট দেওয়ার হ্যাডাম কেতন আছে না? নবজন একটা উটের দামও তো বাংলাদেশি প্রায় 5 থেকে 6 লাখ টাকা একটা উটের দাম। আর আপনারা যদি যৌতুক দেনও 2-3 লাখ টাকার বেশি দিতে পারেন, যৌতুক আবার দেওয়া জায়েজ নাই, মুঠেও না। এটা ডাস ওই যে ফাইখানা ময়লা থেকে আরো খারাপ। যৌতুকের কথা বলছি। আব্দুল্লাহকে যৌতুকের প্রলোভন দেখাচ্ছে,
তুমি আমাকে বিয়ে করলে পরে তোমাকে 100 উট দেব। বলছে এরপরও সম্ভব না। কেন? বলছে আমার আব্বা দেখে শুনে যেটা সিদ্ধান্ত নিয়েছে, এর বাইরে সন্তানের যাওয়ার কোনো সুযোগ যেতে পারবো না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, না বিয়ে করবই না। এরপরে রমণীটা বলল, আচ্ছা বিয়ে তো করবে না, একটা কাজ করো। ও কি কাজ? তুমি আমার সাথে একটু গোপন জায়গায় আসো, আমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাই, অন্তত পক্ষে এইটুকুন করো। আব্দুল্লাহ বলল, নাউযুবিল্লাহ, এটা তো আরো সম্ভব না। সুবহানাল্লাহ, এটা তো আরো সম্ভব না। দেখেন, আর বর্তমান যদি কোনো যুবককে এরকম প্রস্তাব করা হয়, বাকিটা বললাম না। শুনেন, কেন এই কথা কেন বলছি? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, আদম থেকে শুরু করে এ পর্যন্ত এবং এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত রাসূলের যে বংশধারা, বুঝেন, রাসূলের যে বংশধারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে স্পেশাল ভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এরা কখনো গুনাহ করতে পারে না, এরা কখনো জিনার মতো গুনার সাথে লিপ্ত হতে পারে। আর সেজন্য আব্দুল্লাহ ইনি কে? আখিরে জামানা পয়গম্বরের বাবা হবেন। উনি এই গুনাহ চিন্তা করতে পারবে? সংরক্ষণ করেছেন কে? কথা বলে কে? আল্লাহ। দামি বানাচ্ছেন। মনে রাখবেন, একটা থিওরি শিখে নেন। আওলাদ রাসূল যাদেরকে আমরা চিনি, যাদেরকে বুঝি, এদের চিনার একটা সহজ মাধ্যম, একদম সিম্পল। কি? এরা কখনো কোন অবস্থায় জেনাকে প্রশ্রয় দিবে না। বুঝেন না? কোন প্রকার জেনাকে আশ্রয় প্রশ্রয়, এবং শিরিক শুনলে মাথা গরম হয়ে যাবে। বুঝেন নাই? শিরিক শুনলেই কি? কারণ এটা কার বংশ? কথা কেন? কার বংশ? আল্লাহ রাসূলের বংশ। আল্লাহ রাসূলের মধ্যে যে তবিয়ত ছিল, এর কিছুটা হলেও এই জজবা, এই নূর বংশের মধ্যে থাকবে। এই জন্য এই দুইটা জিনিস তাদের মধ্যে অবশ্যই থাকবে, প্রশ্রয় দিবে না। বন্ধু এবার শুনেন, কুটিলা রমণী যখন বলল আলাদা সময় কাটানোর যখন প্রস্তাব করলো, বলল আমার পক্ষে সম্ভব হবে না। এটা অনেক বাবার চেষ্টা করার পরে যখন নাকি কুটিলা রমণী ব্যর্থ হয়ে গেল, বলল আর কি আর করার, তাহলে চলে যাও, কিচ্ছু করতে পারবো না। আব্দুল্লাহ হেঁটে হেঁটে বাবার সাথে চলে গেল মদিনায়। আম্মাজান আমেনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। এরপরে ওখানে যাওয়ার পরে বিয়ের সমস্ত কাজ সম্পন্ন করে আব্দুল মুত্তালিব বলল, বাবা তুমি শ্বশুর বাড়িতে আসছো, নতুন বিয়ে করছো, কয়েকদিন থাকো, আমি চলে যাই, কয়েকদিন থেকে বৌমাকে নিয়ে বাড়ি চলে এসো। সুবহানাল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কয়েকদিন থাকলেন। এরপরে বউ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। রওনা হওয়ার পরে একই রাস্তা দিয়ে যখন ফেরত আসতেছে, বুঝবেন, তখন ওই নারীটা, রমণীটা রাস্তার মধ্যে আছে। আব্দুল্লাহ চিন্তা করলো, আবার জানে কোন ঝামেলায় পড়তেছি। যাওয়ার সময় এক ঝামেলা করছে, এখন আবার এই ঝামেলার সামনে দাঁড়িয়ে আছে। এখন যদি ঝামেলা করে, ঝামেলা আরো বড় বিপদ। কারণ পিছনে কে আছে? বুঝতে পারেন নাই? বউ কে আছে? নতুন বউ আছে। কিন্তু দেখা গেল ঘটনা উল্টা। কি? রাস্তা দিয়ে আব্দুল্লাহ চলে আসতেছে, কিন্তু যে নারীটা প্রথমে ডিস্টার্ব করেছিল, ওই নারীর এমন ভাব যে আব্দুল্লাহকে চিনেই না, পাত্তাই দিচ্ছে না। এখন আব্দুল্লাহর মনে কৌতূহল জাগলো, কি রে, যাওয়ার সময় আমাকে পথ ছাড়ছে না,
আসার সময় এমন ভাব করলো যেন আমাকে চিনেই না। হলোটা কি? আব্দুল্লাহ নিজ থেকে তার কাছে গেল, এই দাঁড়া, যাওয়ার সময় তুই আমার সাথে এমন আচরণ করলি, আসার সময় কথাই বলতেছিস না, কি হয়েছে? বলছো তোমার সাথে কথা বলার ইচ্ছা আর আমার নেই। কেন? আমি যেই জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছি ওটা তোমার মধ্যে আর নাই। আব্দুল্লাহ জানার চেষ্টা করলো, কি বলো এটা কি? বলছে না, আসল ঘটনা হচ্ছে তুমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আমি তোমার কপালের মধ্যে একটা শুভ্র নূর দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? ওই নূর সম্পর্কে তোমার আইডিয়া নাই, আমি জানি। ওই নূর যেমন তেমন কিছু নয়, এটা হচ্ছে পৃথিবীতে আসার পরে সারা দুনিয়া এবং আখিরাত একসাথে যিনি সর্দারগিরি করবেন, দোজাহান একসাথে চালাবেন, আখির জামানার পয়গম্বর, ওই নূরটা আমি তোমার কপালে দেখতে পেয়েছি। ওই পয়গম্বরের মা হওয়ার জন্য আমি তোমার সাথে এত কথা বলেছি। এখন তো তোমার ওই নূরটা কপালের মধ্যে নাই, এটা অন্য কারো গর্বের মধ্যে চলে গিয়েছে। জোর ধরুন তুমি এখন শূন্য, তোমার মধ্যে কিছুই নাই, এই জন্য আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ বললেন, এটা কি করে সম্ভব? আমার ভিতরে এত নিয়ামত আমি জানি না, তুমি কেমনে জানলা? একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিকে পড়ি অবাধ্য হই কেমন করে, বুঝে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ওই কুঠিলা রমণীকে ধরলো, ধরার পরে জানতে চাইল, কুঠিলা রমণী এই নুনের রহস্য তুমি কোত্থেকে জানলে, কিভাবে জানলা, আমাকে বলতে হবে। রমণী বলতে লাগলো, আমার একজন ভাই আছে যিনি ইহুদিদের কিতাবের পণ্ডিত, এ পর্যন্ত যতগুলো কিতাব আছে সমস্ত ধর্মীয় কিতাবের উপর তার পড়াশোনা আছে। আমি তার থেকে শুনেছিলাম। কি শুনেছো তুমি? আমি শুনেছিলাম আখির জামানার মধ্যে এমন একজন ব্যক্তি দুনিয়ার বুকে আসবেন যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সাজিয়েছেন, যিনি এসে দুনিয়াতে মানুষদেরকে তাগুদের বিরুদ্ধে আন্দোলন করবে, তাগুদের বিরুদ্ধে কথা বলবে, মানুষকে ইসলামের শিক্ষা দিবে। এবং ওই নবীর সম্মান এত বেশি বাড়া হয়েছে, এর আগে কোনো নবীকে এত সম্মান দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এরপরে আমি আরো জানতে পেরেছি এই যেই নবী দুনিয়াতে আসবেন তার পিতার নাম হবে আব্দুল্লাহ, এবং এই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাবেন বিয়ে করার জন্য। তার কপালের মধ্যে নূরের ঝলক থাকবে, এটা আমি জেনে গেছি। আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি কোন দিন আব্দুল্লাহ নামক মুহাম্মাদের বাবা এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর আমি তাকে পথ আটকে ধরি, আমি কৌশল করি, ইনিয়ে বিনিয়ে যেইভাবে হোক তাকে যদি আমের সামার সামনে বানাতে পারি, ওই শেষ জামানার পয়গম্বরের বাবা আমি হতে পারবো। এই জন্য তোমাকে যাওয়ার সময় পথ আটকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন তো আমি চাইলেও আর সেই নূরের মা হতে পারবো না, এটার মা অন্যজন হয়ে গেছে যিনি সবচেয়ে ভাগ্যবান। সুবহানাল্লাহ। এরপরে
বাড়িতে আসার পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলছে, বাবা বিয়ে করেছো, বউ আছে, বসে থাকলে চলবে না, তোমাকে ব্যবসা বাণিজ্য কিছু করে টাকার পয়সা রোজগার করতে হবে। এবার তুমি কিতাবের মধ্যে দুইটা কিতাবে দুইটা কথা বলা আছে। আর রকিকুল মাখতুম, এখানে বলা হয়েছে মদিনার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে তিনি মদিনায় গিয়েছিলেন। আরেক কিতাবের মধ্যে লেখা আছে শাম দেশ সিরিয়াতে গিয়েছেন খেজুর কিনতে, ওখান থেকে খেজুর কিনে এনে এখানে মক্কায় তারা ব্যবসা বাণিজ্য করবে। একটা ব্যবসায়িক কাফেলার সাথে আব্দুল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ তার গায়ে জ্বর উঠে গেল, প্রচুর জ্বর। জ্বর উঠতে উঠতে এত বেশি জ্বর উঠছে, তখন তার চিকিৎসার ব্যবস্থা ছিল। ওই পথেই আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেন। পরে সেটা তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। আমেনা মনটা ভেঙে গেল। এই জন্যই ভাঙল, ইতিপূর্বে ওনার কেউ ছিল না, বাবা নামক যে বটগাছ ছিল ওটা নেই। স্বামীর বাড়িতে আসছে, একজন অভিভাবক পেয়েছিল, ওটাও আল্লাহ নিয়ে গেছেন। মনটা খুব ব্যথিত হয়ে গেল। ইতিমধ্যে ওনার গর্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন। সুবহানাল্লাহ পড়েন। যখন নাকি গর্ভে চলে আসেন, সাধারণত গর্ভের মহিলারা কষ্ট পায়, বিভিন্ন ধরনের যন্ত্রণার শিকার হয়। মা আমেনা বলতে লাগলেন, আমার পেটে যখন আমার ছেলে মুহাম্মদ আসলো, আমি এক সেকেন্ডের জন্য যন্ত্রণা অনুভব করি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ইনি তো যন্ত্রণা দেওয়ার জন্য আসতেছেন না, উনি দুনিয়াকে যন্ত্রণা থেকে মুক্ত দেওয়ার জন্য আসতেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা রাতে ফেরেশতা এসে আমেনাকে বলে, আমেনা ঘুমাচ্ছ? পেটের মধ্যে কাকে নিয়েছো তুমি জানো? সুবহানাল্লাহ। কাকে নিয়েছো তুমি জানো? তোমার পেটের ভিতরে আল্লাহ পাক কি রেখেছেন তুমি জানো? দোজাহানের সর্দার রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে সময় যত গড়ায়, অর্থাৎ রাসূলের জন্মের সময় যত কাছে আসে, এত ফেরেশতা ঘন ঘন আসতে শুরু করি। আম্মা জান আমেনা যখন ঘুমান, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হযরতে হাজারা আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, ইনাদেরকে স্বপ্ন দেখে। এনারা এসে আম্মাজা আমেনার খেদমত করেন। কার খেদমত করে? বিশ্বনবীর আম্মাজানের খেদমত করে, সান্ত্বনা দেয়, বুঝায়, ধৈর্য ধরো, তোমার মতো সৌভাগ্যবতী নারী পৃথিবীতে দ্বিতীয়টা নাই। মা আমেনার কোলে দেখো নূরের টুকরা জ্বলতেছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারইয়াম এসেছে। হাজারা, জানেন না? হাজারা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছেন, দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। প্রিয় বন্ধুগণ আমার, যখন নাকি জন্ম দেওয়ার সময় চলে আসলো, আমি কথা সংক্ষেপ করে বলছি নির্দিষ্ট সময় শেষ করার জন্য। রাসূলের যেদিন জন্ম হবে সেই দিনের কথা বলছি।
রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনেও জন্মগ্রহণ করেন নাই, রাতেও করেন নাই। এর একটা রহস্য আছে। দিন যেন বলতে না পারে এই কথা যে আমি সব চাইতে দামি, কারণ আমার সময় আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন। রাসূলকে পাওয়ার জন্য সবাই কিন্তু বেকুল। কত বড় শানওয়ালা নবী। দিনও নয়, কারণ দিন ওই কথা যেন বলতে না পারি আমি দামি, কারণ আমার সময়ে আল্লাহ রাসূল দুনিয়াতে, দুজনের মধ্যকার সময় সুবহে সাদিকের সময় রাসূল দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। অনেকগুলো ফেরেশতা বাড়ির চতুর্পাশে এসে গাছপালার মধ্যে বসে জিকির করা শুরু করে দিলেন। আসমানের তারকাগুলো অনেক অন্য দিনের চাইতে আজকে বেশি সুন্দর লাগে, বেশি ঝিলিক মারি। আবার দেখা গেল যখন সময় সুবহে সাদিক হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের পেট থেকে, রাসূল যখন পেট থেকে বের হয়ে আসলেন, আল্লাহ রাসূলের সাথে পেট থেকে একটা নূরের ঝলক মাটিতে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। এই নূরের ঝলক মাটিতে পড়া মাত্রই হঠাৎ করে মাটিতে পড়ে সারা বাড়িটা আলোকিত হয়ে গেল। কারণ যেমন তেমন আলো নয়, নূর। কি জিনিস? নূর। যেমন তেমন জিনিস নয়, মাটিতে পড়া মাত্রই অন্ধকার বাড়িটা আলোকিত হয়ে গেল। এই নূরটা হঠাৎ করে মাটি থেকে উঠে দরজা দিয়ে এমন দৌড় দিল, দৌড় দিয়ে একেবারে শাম দেশ পর্যন্ত, সিরিয়া পর্যন্ত দৌড় দিল। যত রাস্তা দৌড় দিয়ে চলে যায়, পুরোটা রাস্তা ওই নূরের আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। এরপরে রাসূল দুনিয়াতে আসা মাত্র কয়েকটি ঘটনা ঘটে গেল। ওই নূর যাওয়া মাত্রই তখন বসরার শহরে রাজপ্রাসাদ যেটা ছিল, রাজপ্রাসাদের ওই আলোটা ওইখানে গিয়ে ধাক্কা লাগিয়ে আলোকিত হয়ে যায়। খসরু যেটা রাজপ্রাসাদ আছে, ওই রাজপ্রাসাদ ইহুদিদের রাজপ্রাসাদ। আল্লাহ রাসূল যেহেতু ওই রাজপ্রাসাদটা দখল করবেন, আগাম পয়গাম আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, ও খসরু আমার নবী দুনিয়াতে চলে আসছেন। নূরটা ওই দিকে গিয়ে রাসূল যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, সাথে সাথে খসরু রাজপ্রাসাদটা ভূমিকম্পের মধ্যে কেঁপে উঠল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আবার দেখা গেল রাজপ্রাসাদের উপরে 14টি গম্বুজ মুহূর্তে ভেঙে গেল। কেউ ভাঙলো না, এমনিতেই ভেঙে যাচ্ছে। এরপরে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি সব চিৎকাতে পড়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ওই 360টি মূর্তি পরবর্তীতে আল্লাহ রাসূল একটা একটা সব ভেঙে চুরমার করে ফেলেছেন। আগাম বার্তা। দেখা যাচ্ছে ওই দিন রাতে এক ইহুদি আকাশের তারকার আলো দেখে সে বাইরে বের হয়ে আকাশের দিকে তাকায়। তাকানোর পরে বলতেছে, আজকে তো আকাশ এবং তারকা দিয়ে যেটা বুঝতাম, আজকে দোজাহানের পয়গম্বর দুনিয়াতে চলে আসছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেন? বলছে আকাশের মধ্যে নসমে আহমদ নামক অর্থাৎ মুহাম্মদ নামক একটা তারকা, এটা আজকেও দিতে হয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে, মানে তাদের কিতাবে, নবীজি যেই দিন জন্মগ্রহণ করবেন, আকাশের মধ্যে ওই দিনই ওই তারকা দেখা যাবে, আগেও না পরেও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে রাসূল দুনিয়াতে আসা মাত্রই, দুনিয়াতে পড়া মাত্রই, মাটিতে পড়া মাত্রই সেজদার মধ্যে লুটিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক সেজদায় পড়ে গেছেন। এরপরে আসুন আল্লাহ রাসূল নূর নিয়ে একটা কথা বলছি। এরপর একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে একটা প্রশ্ন করেছেন, ও জিবরাইল তোমার বয়স কত? বুঝেন নাই? কাকে প্রশ্ন করেছে?
জিব্রাইলকে প্রশ্ন করছে তোমার বয়স কত? আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিব্রাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিব্রাইল কাম উমরুকা, তোমার বয়স কত? জিব্রাইল বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়ব, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজেই জানি না, আমার বয়স কত আমি নিজে জানি না, আপনাকে কি বলবো? তবে আপনাকে একটা ক্লু দিতে পারি। কি ক্লু? ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তা আ'লাম বিগায়ব ইন্না ফিল হিজাবির রাবি'i নাজমান ইয়াত্তালি'ু ফি কুল্লি ৭০,০০০ সানা মাররা রাআইতুহু ৭২,০০০ মাররা ফাকালা জিবরিল ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিক আল কাওকাব। কি সেটা? হাদিস বললাম। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা উদাহরণ দিতে পারি। কি উদাহরণ? চতুর্থ আসমানে। কোন আসমানে? কথা কয় না। চতুর্থ আসমানে একটা তারকা উঠে, এই তারকা ওঠে ৭০,০০০ বছর পর একবার। বুঝাইতে পারি নাই? ৭০,০০০ বছর পর কয়বার? একবার উঠলে ৭০,০০০ বছর আর উঠে, ৭০,০০০ বছর পর আবার উঠে। ওনারা সাহিত্য দিবেন না বে ন বুঝুন, সাহিত্য দিবেন না, বাঁচিবেন ভাল লাগান না। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর পর যে তারকা উঠে আমি ওই তারকাকে ৭২,০০০ বার দেখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ৭০,০০০ বছর পর পর চতুর্থ আসমান যে তারকা উদিত হয়, ওই তারকা ওই আসমানে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে দেখেন আমার বয়স কত হতে পারে। বুঝছেন না? এবার আসলে মুস্কি মুস্কি আসে, মানে মার হাসে নানারা গম মার হতা হন্দু ন বুঝুন, মার হাসে মুরব্বী হলো হতানো হতে, মার হাসে নানারা গম মারে, তো মায় মুস্কি মুস্কি নোয়াসিব না, এইবার আসলে মুস্কি মুস্কি আসে। তো হদ দেখি ফাকালা ইয়া জিব্রিল ওয়া ইজ্জাতি রব্বি, ও জিব্রাইল আমার রবের ইজ্জতের কসম করে বলছি, কি ও তুমি কি জানো ওই তারকাটার পরিচয়? বলছে না। আনা যালিক আল কাওকাব, ওই তারকাটার কেউ নয়, ওটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা তখন আমি আসমানে ছিলাম, যেহেতু আমি দুনিয়াতে আসি নাই। এখন দুনিয়াতে আসছি, চতুর্থ আসমান আর দেখা যাবে। এবার বুঝো তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ পড়বেন না? তুমি বড় নাকি আমি বড়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝা তৌফিক দান করুন, সকলে আমিন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে রাসূলের শান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ পর্যন্ত আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন। সকলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। এমন কিছু হাদিস আছে রাসূলকে নিয়ে, আমার মনে হয় আপনারা এগুলো শুনেন নাই, শুনলে তাজ্জব হয়ে যাবেন। রাসূল কত বড় রাসূল আপনি পেয়েছেন, আমি পেয়েছি। একটা প্রশ্ন করি, এই যে এতগুলো কথা বললাম জন্ম থেকে এই পর্যন্ত, এগুলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় আরেকজনের সাথে হয়েছে রেকর্ড আছে? কথা কয় না। না, রাসূলের সমকক্ষ পর্যন্ত কেউ নাই। এমন রাসূল আল্লাহ পাক কাকে দিয়েছেন? কথা কয় না। কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। এই জন্য এই রাসূলকে অনুসরণ করতে হবে। অল্প নাকি পরিপূর্ণ? পরিপূর্ণ। সব জায়গায় রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে নেন।